আমার নিজের পুকুর আছে, তার মানে আমি হাঁস পালন বা খামার করতে পারবো এবং হাঁসের ডিম বিক্রি করে বেশি টাকা ইনকাম করতে পারবো। তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। তার আগে প্লিজ এই ভিডিওটি সম্পূর্ণটাই একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করছি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। হাঁসের খামার দিতে যাচ্ছেন, সাবধান, আগে এই বিষয়গুলো জানবেন, বুঝবেন, তারপরে হাঁসের খামারে আসবেন। অর্থাৎ এই বিষয়গুলো না জেনে কখনোই এই ভুল সিদ্ধান্তটা নেবেন না। একটা অরিজিনাল দেশি খাকি ক্যাম্বেল হাঁসের ডিম দিতে মিনিমাম সময় লাগে 6 থেকে 7 মাস। এবং আমরা জানি যে হাঁস খামারে প্রচুর অর্থ ব্যয় হয়, অর্থাৎ প্রচুর খরচ এই হাঁস পালন করাতে। যদি আপনি সেই খরচ সাপেক্ষ হতে পারেন তাহলে আমি বলবো হাঁসের খামারে আসেন। এই হাঁসের খামার তৈরি করার আগে বা হাঁস পালন করার আগে বা এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে। তারপর আমি বলবো এই হাঁসের খামারে আসবেন বা এই সেক্টরে এসে কাজ করবেন। ইউটিউবে বা বিভিন্ন রকম জায়গায় শুনে বা বিভিন্ন রকম মানুষের কাছে বিভিন্ন রকম কথা শুনে এরকম হুটহাট ডিসিশন নেবেন না। এই বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালের কাজ এবং প্রচুর অর্থ সাপেক্ষ। কাজেই এই ডিসিশনগুলো নেওয়ার আগে 10 বার অন্তত ভেবে দেখবেন। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে একটি ভুল সারা জীবনের কান্না। হয়তো আপনি একটা ভুল সিদ্ধান্ত নিলেন, পরবর্তীতে আপনাকে হয়তো সেই ভুলের সাফার করতে করতে আপনার দেখবেন যে অর্ধেক জীবন শেষ। কাজেই বি কেয়ারফুল, সব বিষয়ে খুব ভালোভাবে আগে কনফিডেন্স তৈরি করবেন নিজের মধ্যে, তারপরে যে কোনো ডিসিশন নেবেন। আশা করি বিষয়টি ভালো লেগেছে আপনাদের কাছে। বর্তমানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজের হাঁস এবং এগুলোর বয়স প্রায় 3 মাস হয়ে গেছে। তো 3 মাস অর্থাৎ বয়স হিসেবে আমার হাঁসের গ্রোথ কিন্তু তেমন একটা ভালো হয়নি, এটা আমি নিজেই বলতেছি। আপনারা কি বলবেন দেখে শুনে সেটা আমি জানি না, তবে আমি যেটা আমার যতটুকু ধারণা সেটার থেকেই আমি বলতে পারি যে আমার হাঁসগুলোর বয়স হিসেবে গ্রোথ কিন্তু হয়নি, অর্থাৎ ওজন অতটাও হয়নি। কেননা আমার হাঁসের আমি যেভাবে বড় করছি এবং যেভাবে হাঁসগুলো পালন করতেছি সেটা কিন্তু খুবই সীমিত। হ্যাঁ, খুবই সীমিত বলতে যেরকমভাবে পরিপূরকভাবে অর্থাৎ পরিপূর্ণভাবে যেভাবে হাঁস পালন করার কথা ছিল সেরকম করে কিন্তু আমার হচ্ছে না। আমি খরচ খুবই কম করে দিছি, সীমিত খরচের মধ্যে হাঁসগুলো পালন করতেছি এবং খাবার সেটা সম্পূর্ণটাই প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে কিন্তু হাঁসগুলো পালন করতেছি। এই জায়গায় আমি যদি কেনা খাদ্য খাওয়াইতাম আমার হাঁসগুলোকে তাহলে কিন্তু আমার হাঁসগুলো আরও গ্রোথ ভালো হইতো, আরও ওজন বৃদ্ধি হইতো বয়সের সাথে সাথে, তখন সেটা মানানসই হতো। তো আপনাদেরকে একটা কথা বলবো এখন, সেটা হচ্ছে যে হাঁস খামার আসলে কাদের জন্য। আমি প্রথমে বলবো হাঁসের খামার যারা করতে চাচ্ছেন বা হাঁসের খামার যারা দিতে চান তাদের কিন্তু অনেক টাকা থাকতে হবে, অনেক পুঁজি যার আছে, হ্যাঁ, বেশি করে পুঁজি, যে বেশি করে ইনভেস্ট করতে পারবেন, প্রথমেই বলবো একমাত্র তার জন্যই হাঁসের খামার। কম টাকা বা আপনার পুঁজি নাই এরকম মানুষ কখনোই এই হাঁসের খামারে আসবেন না। তাহলে আপনার সময়টা তো লস হবেই, আপনার যে কটা টাকা থাকবে জমা, অর্থাৎ যে কটা টাকা পুঁজি আপনি ইনভেস্ট করবেন পুরোটাই নষ্ট হয়ে যাবে, আপনি হাঁসের খামারে ধরা খাবেন। শুরুতেই বলছি যে একটা হাঁস ডিম দিতে মিনিমাম সময় লাগে 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস কিন্তু অল্প একটু দিন বা অল্প কয়েকটা দিন না, অনেক দিন। যারা টাকা কম খরচ করতে পারবেন, অর্থাৎ যাদের সংসার মধ্যবিত্ত বা নিম্ন, তারা কখনোই এই 6 থেকে 7 মাস হাঁসগুলোকে পরিপূর্ণভাবে খাওয়াইয়ে লালন পালন করে যত্ন পরিচর্যা করে কখনোই আপনারা ডিমের সময় যে আস্তে আস্তে যে একটা সময় দরকার এই সময়টা কাটিয়ে উঠতে পারবেন না। কাজেই আপনার যদি টাকা না থাকে বেশি করে, আপনি যদি 6 থেকে 7 মাস হাঁসগুলোকে খাওয়াতে না পারেন, হ্যাঁ, বিনা লাভের আশায় আপনি ধরবেন যে হাঁসগুলোকে 6 থেকে 7 মাস আপনাকে এমনিতেই খাওয়াইতে হবে, কোনো রকম সেখান থেকে আপনারা আয় করতে পারবেন না। আপনি যদি আয়ের উদ্দেশ্যে যদি পালন করেন তাহলেই আপনি ধরা খাবেন। এবং যদি আপনি ডিমের জন্য লালন পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 1 থেকে 7 মাস হাঁসের পিছনে খরচ দিতে হবে এবং সেটা একান্তই আপনার ব্যক্তিগত ফ্যামিলি থেকে দিতে হবে। এবং যদি আপনি মনে করেন যে মাংসের জন্য আমি পালন করব তাহলে হ্যাঁ করতে পারেন, অল্প পুঁজি দিয়েও হয়। একটা হাঁসের বয়স যখন 2 থেকে 3 মাস বা 4 মাস হয়ে যাবে আপনি তখন সেল করে দিতে পারেন, একটু ভালোভাবে খাওয়াইয়ে সেল করে দিতে পারবেন। তবে আমার মনে হয় সেখানেও আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে। হ্যাঁ, তো যাদের টাকা আছে, পুঁজি বেশি আছে, তারাই একমাত্র হাঁসের খামারে সফল হতে পারবেন। এবং দ্বিতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা হচ্ছে যে হাঁসগুলো মুক্তচারণ পদ্ধতিতে বা ছেড়ে দিয়ে লালন পালন করা। একটা কথা অবশ্যই আপনারা বুঝবেন বা জানবেন, সেটা হচ্ছে যে কোনো
কিছুর খামার থেকে আপনারা যত পারবেন খাবার খরচটা কমাতে, তত কিন্তু আপনারা সেখান থেকে ভালো একটা বেনিফিট আনতে পারবেন। তো আপনারা যদি ধরেন আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো বড় হাওর বাওর বা নদী নালা খালবিল এরকম থাকে, হ্যাঁ, মানে সেখান থেকে আপনারা যেন 70% বা 80% খাবার ওইখান থেকে খাওয়াইতে পারেন। অনেক সময় দেখা যায় না যে নদী খাল বিল আশেপাশে আছে, অনেক তারা হাঁসের খামার আছে বড় বড়, এইরকম আর কি সেক্টরে যদি থাকেন, হ্যাঁ, অনেকেই ভাবেন যে আমার তো বাড়ির পাশে একটা পুকুর আছে নিজের, তো সেখানে আমি ছেড়ে দিয়ে খাওয়াবো, হাঁসগুলোকে পালন করব। পুকুর আছে মানেই হাঁসের খামার দিতে পারবো বা হাঁস হচ্ছে লালন পালন করতে পারবো বা আমার হাঁসের খরচ কমে যাবে, সেটা কিন্তু ভুল ধারণা। আসলে আপনারা হচ্ছে পুকুরে যতটুকু সীমাবদ্ধতা রাখবেন ততটুকুর মধ্যে কিন্তু কোনো খাবার পাবে না, ঠিক আছে? যতক্ষণ আপনারা বাড়ির থেকে খাবার না দিতেছেন ততক্ষণ কিন্তু হাঁসগুলো খাইতে পারবে না, জাস্ট শুধু পানিতে সাঁতার কাটতে পারবে, এটাই। আর যদি নদী নালা বিলে ঝিলে যদি আপনারা ছেড়ে দিতে পারেন বিভিন্ন রকম পোকামাকড় শামুক ঝিনুক ইত্যাদি আর কি, কাদা মাটি গাছপালা ঘাস, এগুলো খেয়ে কিন্তু হাঁসগুলোর দেখা যাবে যে 70 থেকে 80% খাদ্য তারা নিজেরাই সংগ্রহ করে খেতে পারতেছে। তখনই আপনি বুঝবেন যে ওইখান থেকে আপনারা একটা ভালো বেনিফিট লাভ করতে পারবেন। মাংসের জন্য যদিও আপনারা খামার তৈরি করেন তারপরেও লাভবান হতে পারবেন, বা আপনারা যদি ডিমের জন্য লালন পালন করেন তারপরেও কিন্তু লাভবান হতে পারবেন। কেননা যারা ছেড়ে দিয়ে বা মুক্ত চালন পদ্ধতিতে হাঁস লালন পালন করেন, ওই হাঁসগুলো কিন্তু খুব দ্রুত ওজন বৃদ্ধি হয় এবং দ্রুত বড় হয়। আর প্রচুর ক্যালসিয়াম ভিটামিন সমৃদ্ধ খাবার তারা নিজেরাই সংগ্রহ করে খেতে পারে বলে মানে খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি হয় এবং ডিমে চলে আসে। আর সেটাই হচ্ছে মেইন বিষয়, অর্থাৎ মেইন যে বিষয় সে হচ্ছে খাদ্যের উপর নির্ভর করে। হ্যাঁ, মুক্তচারণ পদ্ধতিতে যদি হাঁস ছেড়ে দিয়ে লালন পালন করতে পারেন, ওইটাই হচ্ছে মেইন বিষয়। হাঁসের হচ্ছে মেইন বিষয়টাই হচ্ছে খাদ্য, সেভাবে হাঁসগুলো খাদ্য সংগ্রহ করে খেতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন যে হাঁস খামার বা হাঁস লালন পালন করা কাদের উচিত এবং কারা করবেন না। বিষয়টা আপনাদেরকে আবারও বলি যে হাঁস খামার একমাত্র তারাই করবেন বা এই সিদ্ধান্তটা একমাত্র তারাই নেবেন যাদের প্রচুর অর্থ হচ্ছে টাকা আছে, হ্যাঁ, যাদের অন্য একটা ইনকামের সোর্স আছে যেখান থেকে আপনারা সকল চাহিদা মেটাতে পারবেন, নিজের পরিবারের সাংসারিক যত চাহিদা আছে সব চাহিদা সেখান থেকে মেটাতে পারবেন। প্লাস হাঁসের খামার হচ্ছে বিজনেসটা হচ্ছে আলাদা একটা সাইড, হ্যাঁ, ওভার বিজনেস হিসেবে যদি দেখেন তাহলে আপনারা সেখান থেকে লাভবান হতে পারবেন বা হাঁসের খামার তাদের করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের বাড়ির আশেপাশে অনেক ঝিল আছে বিল আছে, হ্যাঁ, খাল বিল অনেক আছে, নদী নালা আছে, হ্যাঁ, শাখো আছে, তারাই হাঁসের খামার করতে পারবেন যেন মুক্তচারণ পদ্ধতিতে সম্পূর্ণ বিনা টাকায় হাঁস লালন পালন করে হাঁসের খামার তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে চ্যানেলের নিয়মিত দর্শক হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা দেখতে পারবেন। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।